আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে সর্বপ্রথম একটি ব্লগ করার ইচ্ছা করছি। ব্লগটির উদ্দেশ্য হলো যে একটি হাফিজি মাদ্রাসা ও আদর্শ নুরানি বিভাগ নিয়ে। এই মাদ্রাসার নাম এখানে দেওয়া আছে হাজী আব্বাস আলী খান হাফিজিয়া মাদ্রাসা ও খাবারি জামে মসজিদ দক্ষিণ বটতলা। মাদ্রাসা ও মদরিস মসজিদ একসাথে। দেখুন মাদ্রাসাটা খুব চমৎকার, খুব সুন্দর পরিবেশ এই মাদ্রাসার মধ্যে। আমি সর্বপ্রথম আপনাদেরকে মাদ্রাসার বাহিরের অংশটা দেখে দিচ্ছি। দেখুন মাদ্রাসার সামনে খুব সুন্দর একটি মাঠ। এই মাঠের মধ্যে ছাত্ররা আসরের পরে খেলাধুলা করে, তাদের মন অনেক ফ্রেশ থাকে। দেখুন আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে মাদ্রাসার সব বিষয়গুলি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকুন। আসুন আমরা সর্বপ্রথম এই মাদ্রাসায় হেফজুল বিভাগটা দেখে নিই, তারপরে এক এক করে মাদ্রাসার মধ্যে কি আছে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। এটা মাদ্রাসার সামনের রাস্তা। খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। এখন আমি এসে গেলাম মাদ্রাসার প্রথম সিঁড়িতে। দেখুন মাদ্রাসার সিঁড়িগুলো খুব সুন্দর, খুব সুন্দর। এই সিঁড়ির উপরে এই দেখা যাচ্ছে যে মাদ্রাসার নামটা খুব সুন্দরভাবে স্টিল দিয়া লেখানো। দেখুন হাজী আব্বাস আলী খান হাফিজিয়া মাদ্রাসা, খুব চমৎকার। দেখুন মাদ্রাসার পরিবেশটা খুব সুন্দর, চতুর্দিকেই দেখতে খুবই ভালো লাগে। এই এখন আমরা আসলাম হেফজুল বিভাগের মধ্যে। দেখুন এটা হলো হেফজখানা। হেফজখানার মধ্যে হেফজখানাটা দেখুন খুব সুন্দর, অনেক বিশাল বড় হেফজুল বিভাগ। দেখুন খুব চমৎকার। ওই সামনে আপনারা দেখতে পারবেন যে এই মাদ্রাসার সাইনবোর্ডটা দেওয়া আছে এখানে, হাজী আব্বাস আলী খান হাফিজিয়া মাদ্রাসা। ঠিক আছে, এতে দেখুন মাদ্রাসার মাঝে খুব সুন্দরভাবে এসি লাগানো আছে, ছাত্রদের জন্য পড়াশোনা করতে কোনো কষ্ট না হয় তাই এসির ব্যবস্থা। দেখুন এই রুমের ভিতরে 6টা এসি আছে, এই 1টা 2টা 3টা। এটা দেখুন খুবই সুন্দর। আর মাদ্রাসার প্রত্যেক পিলারের মধ্যেই দেখুন খুব সুন্দর ফুল লাগানো আছে। মাদ্রাসা বন্ধ তাই ক্লাসরুম খালি। আসুন এখন আমরা আদর্শ নুরানি বিভাগ ও খাবারের জায়গা ও থাকার জায়গা সবকিছু দেখাবো এখন আপনাদেরকে। বিশাল বড় আরেকটা রুম, এটা হলো খাবারের জায়গা। এখন খাবারের জায়গা খুব সুন্দর, এখানে শুধু ছাত্ররা খাওয়া দাওয়া করে। ঠিক আছে, আর এখানে এটা হলো বোর্ডিং। হ্যাঁ, বোর্ডিংটা দেখানো যাচ্ছে না যে চাবি নেই আমার হাতে। এটা হলো খাবারের রুম। এখন নুরানি বিভাগে যাই, আবার সিঁড়ি দিয়ে উঠতেছি। মাদ্রাসা বন্ধ তাই প্রায় 10-12 দিন বন্ধ, তাই একটু ময়লা দেখা যাচ্ছে। এটা হলো নুরানি বিভাগ। দেখুন খুব চমৎকার, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তারপরে ছাত্রদের জন্য কষ্ট যেন না হয় তাই দেখুন শীতের জন্য গিজারের ব্যবস্থা আছে, সবাই গরম পানি দিয়ে গোসল করতে পারে, কোনো সমস্যা হয় না। এই মাদ্রাসার 2তলা ছাদ দেখুন খুব সুন্দর, এখানে দড়ি টাঙানো আছে যে ছাত্ররা কাপড় লাড়তেও খুব সমস্যা হয় না। ওই যে একজন ছাত্র এসে গেছে মাদ্রাসায়, আজকে মাদ্রাসা খোলা। মাদ্রাসার আশেপাশের বিল্ডিংগুলো কিন্তু খুব সুন্দর। দেখুন এখানে ছাত্ররা কাপড় লাড়তে পারে, গোসল করার পরে কোনো সমস্যা হয় না, আর কাপড়ও কোনো সমস্যা হয় না। দেখুন মাদ্রাসার নিচ থেকে মাঠটা খুব সুন্দর দেখা যায়। আর মাদ্রাসার পাশে পুষ্করিটাও খুব সুন্দর, এখানেও বড় বড় ছেলেরা ইচ্ছা করলে গোসল করতে পারে, কোনো সমস্যা হয় না। আর মাদ্রাসা